হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন কি আছে, ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের অরিজিনাল প্রশ্নপত্র, যেটা সেকেন্ড সাবজেক্টিভ ইভ্যালুয়েশনে পড়েছে। এটা পিরিজপুর হামিদুল বিদ্যাপীঠের অরিজিনাল কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে FM 25। তোমাদের একটা কথা বলে দিই, এই কোশ্চেনটা তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং তার উত্তর আমি তোমাদের সলভ করে দেবো, সম্পূর্ণ উত্তর। কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রথমে দেখো কোশ্চেনগুলো কি দিয়েছে। প্রথমে PSC দিয়েছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও। সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে 3টে। একটু চোখ বুলিয়ে নাও। দেখো এখানে যে উত্তরগুলো করে দেওয়া আছে এগুলোই উত্তর নয়, আমি যখন ডিসকাশন করবো সেই উত্তরগুলো তোমরা একটু মার্ক করে নেবে, কারণ এখানে ভুল থাকতে পারে। এরপর দেখো তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে 2 এর দাগে 3টে দিয়েছে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 3টে দিয়েছে। তারপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নাও। এখানে তোমাদের সঠিক উত্তর নির্বাচন, এখানেও 3টে প্রশ্নের উত্তর করতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3টে দিয়েছে। তার পাশাপাশি 6 এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন 2টো দিয়েছে। এই রইল টোটাল। আর 7 এর দাগের একটা কোশ্চেন রয়েছে, যে কোনো একটা করতে হবে। এই রইল টোটাল কোশ্চেন। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও, ভালো করে সলভ করছি। এবার দেখো 1 দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। অপ্রহ বস্তুটি হলো, এখানে দেখতে পাচ্ছ গ্রহ উত্তরটা সঠিক আছে, কারণ জোনাকি, সূর্য এবং তারা এদের প্রত্যেকেরই আলো আছে, তাই উত্তর হবে গ্রহ, যেটা একটা অপ্রহ বস্তু। 2 কোশ্চেন সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহীর উপাদান হলো সিলিকন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, তামা। উত্তর হবে সিলিকন, কারণ সিলিকনটা অর্ধপরিবাহী হিসেবে সৌরকোষে থাকে। সিয়ের কোশ্চেন তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো লোহা, প্লাস্টিক, মোম, কাঠ। সুপরিবাহী কোনটা? লোহা হবে, কারণ প্লাস্টিক, মোম, কাঠ এই 3টে হচ্ছে কুপরিবাহী বা অন্তরক বলতে পারো। এরপর 2 এর দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.86। এই উত্তরটাও সঠিক আছে। এরপর দেখো বিয়েরটা ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। উত্তর হবে ইল, এটা হর্ষই ল আছে। এরপর সি এর উত্তর সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S, যেটা আমরা হাইড্রোজেন সালফাইড বলি। এরপর 3 এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 3টে করতে বলেছে। দেখো কোন চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার 2টি কারণ উল্লেখ করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে প্রথম উত্তরটা হচ্ছে জোরে আঘাত করলে বা উত্তপ্ত করলে চুম্বকত্ব নষ্ট হয়। আর 2 নম্বর হচ্ছে এটাই হচ্ছে উত্তর। এর দাগে জোরে আঘাত করলে অথবা উত্তপ্ত করলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, এই দুটোই কারণ। এরপর দেখো সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করতে বলেছে। সৌরশক্তি একটি পরিবেশ বান্ধব শক্তি, তাই পরিবেশের কোনো দূষণ ঘটাবে না। এটা একটু লিখে নিও। একটি জীবাশ্ম জ্বালানির নাম, অবশ্যই উত্তর হবে কয়লা। এরপর দেখো এছাড়াও তোমরা পেট্রোলিয়ামও লিখতে পারো। তড়িৎ শক্তির 4টি ব্যবহার লিখতে বলেছে, একটু তোমরা লিখে নাও। তড়িৎ শক্তির 4টি ব্যবহার হচ্ছে ইলেকট্রিক বাল্ব জ্বালাতে, অথবা কি হবে, তাহলে একটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব, 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক হিটার, তারপর বৈদ্যুতিক ইস্ত্রি অথবা বৈদ্যুতিক ফ্যান। এগুলো হচ্ছে তড়িৎ শক্তির 4টি ব্যবহার। এরপর একটি তড়িৎবর্তনীর চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। চলো দেখে নেব। দেখো এটা একটা তড়িৎবর্তনীর চিত্র, যেটা হচ্ছে এখানে হচ্ছে সেল ব্যবহার করা হচ্ছে, এটা সুইচ, আর এটা বাল্ব, আর এটা হচ্ছে পরিবাহী তার। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নাও। কি দিয়েছে? 4 থেকে 3টে সঠিক MCQ টাইপ কোশ্চেন দিয়েছে। এটা মূলের ডগায় টুপির মতো অংশটি হলো মূলত্র অঞ্চল, দেখতেই পাচ্ছ। একটি গুচ্ছিত ফলের উদাহরণ আতা হবে, আতা হচ্ছে একটা গুচ্ছিত ফলের উদাহরণ। এরপর দেখো ফেরোমেন উপস্থিত হচ্ছে স্ত্রী মথে। এরপর দেখো 5 দাগের কোশ্চেন করবো। জালিকাকার সিলিকনে দেখা যায় এরকম একটি পাতার নাম, অবশ্যই আম পাতা অথবা জাম পাতা, যে কোনো একটা লিখবে। যেগুলো দ্বিবীজপত্রী পাতা তাতেই হচ্ছে জালিকাকার সিলিকনাস দেখা যায়। ভুল করার জন্য ধান, গম এগুলো লিখবে না, এগুলোতে হচ্ছে সমান্তরাল সিলিকনাস দেখা যায়। তাহলে উত্তর লিখবো জাম অথবা আম পাতা। এরপর স্কুটেলাম কি? দেখো ভুট্টা বীজের বর্মের মতো শক্ত আবরণকে স্কুটেলাম বলে। তাহলে কি বললাম? ভুট্টা বীজের বর্মের মতো শক্ত আবরণ হচ্ছে স্কুটেলাম। এরপর আরোহী মূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লিখতে হয়েছে। আরোহী মূল দেখা যাবে কোনটার ক্ষেত্রে? দেখো সেক্ষেত্রে আরোহী মূল দেখা যাবে, দেখো সেক্ষেত্রে কালো মরিচ লিখতে পারো, কালো মরিচ। এরপর দেখো 6 দাগের কোশ্চেন দিয়েছে। মূল ও কাণ্ডের 2টি অংশে 2টি পার্থক্য লিখতে হচ্ছে মূল আর কাণ্ডের মধ্যে। চলো দেখে নেব। দেখো মূল হচ্ছে ভ্রূণমূল থেকে তৈরি হয়, আর ভ্রূণ মুকুল থেকে কাণ্ড তৈরি হয়। দেখো মূল সালোক সংশ্লেষে অক্ষম হয়, আর কিছু কিছু ক্ষেত্রে সবুজ কাণ্ড সালোক সংশ্লেষে সক্ষম হয়। এছাড়াও মূল হচ্ছে মাটির নিচে থাকে, আর কাণ্ড হচ্ছে সাধারণত মাটির ওপরের দিকে থাকে। এরপর দেখো একটি গর্ভকেশরের অংশগুলোর নাম লিখতে বলেছে। একটি গর্ভকেশরের 3টি অংশ, চলো দেখে নেব। 1 নম্বর হচ্ছে গর্ভমুণ্ড, 2 নম্বর হচ্ছে গর্ভদণ্ড, 3 নম্বর হচ্ছে গর্ভাশয়। এরপর দেখো ব্যাপন ও অভিস্রবণের 2টি পার্থক্য উল্লেখ করতে বলেছে। দেখে নাও। ব্যাপনের ক্ষেত্রে অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হয়।
ব্যাপনের ক্ষেত্রে দ্রাবকের অণু বেশি ঘনত্বের কম স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, আর দ্রাবকের অণু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। দেখো, একটি আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো, ছবিটা তোমরা সহায়িকার 305 নম্বর পাতায় পেয়ে যাচ্ছ। দেখো, এটা একটা আদর্শ কাণ্ডের ছবি। এখানে তোমরা প্রথমে যেটা দেখাচ্ছ অগ্রমুকুল, পত্র, পর্ব, তারপর কাক্ষিক মুকুল, এখানটা থাকছে পর্ব মধ্য, শাখা আর কক্ষ। এটা এরপর দেখো, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। দেখো, আদর্শ ফুলের কথা বললেই আমাদের জবা ফুলের কথা মনে পড়ে, তাহলে এটা একটা জবা ফুলের আদর্শ ফুল হিসাবে চিহ্নিত চিত্র। এটা একটু তোমরা এঁকে নিও। এই রইল সমগ্র অ্যান্সার সহ কোশ্চেনটা ভালো করে তোমরা তৈরি করে যাও, তাহলে এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেনই কমন পাবে। চলো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই।